বর্ণাঢ্য নানা আয়োজনে ফ্রেন্ড সার্কেল ফাউন্ডেশনের উদ্যোগে ফরিদপুরে ইকবাল মণ্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলার প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকালে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের চর মাধবদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক মিতুল। চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান তিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শামীমুল হক তালুকদার, ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, কোতোয়ালী থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ নাজমুল হাসান, জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক AKM জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান মাস্টার। এ সময় চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, যুবদল নেতা আশফাক রব্বানী, এনামুল করিম, ফ্রেন্ড সার্কেল ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ মিশু মণ্ডল, মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, যুবদল নেতা মোহাম্মদ আয়ুব শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলায় সদরপুরের বিশ্ব জাকের মঞ্জিল স্পোর্টস ফুটবল একাডেমি 4-0 গোলে ঈশান গোপালপুরের পাওয়ার সোর্স একাদশকে পরাজিত করে ম্যাচব্যাপী ফুটবল টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে।